আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব রমা একাদশী কিভাবে পালন করা হবে, রমা একাদশীর সময়সূচি ও পালন মুহূর্ত, রমা একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কি, সংকল্প মন্ত্র ও পালন মন্ত্র, সর্বশেষে রমা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। তাই একাগ্র চিত্তে আপনারা সবাই শ্রবণ করুন। এই একাদশী মহাপাপ বিনাশিনী, পাদুকা নিয়ম নীতি রমাসী ব্রত পালনে সর্বপাপ পক্ষে হয় এবং সুখ সৌভাগ্য প্রাপ্তি হয়। যে ব্যক্তি রমা একাদশী ব্রত শ্রবণ করেন তিনি সর্বাপেক্ষা মুক্ত হন, বিষ্ণু লোকে পূজিত হন। রমা একাদশীর সময়সূচিগুলি আমাদের অনেক ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করবেন, সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল প্রকাশী পাটি অন্নদায় একাদশী পালন করতে পারি। সংকল্প মন্ত্র পাঠ করবেন। সকাল 6:09 থেকে 9:51 মধ্যে ঢাকা ও পুরো বাংলাদেশের পালিত করবেন। সকাল 5:58 থেকে 9:31 মধ্যে কলকাতা ও পুরো ভারতবর্ষে পালিত হইবে। ভোরে স্নান সেরে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সামনে অবশ্যই অর্পণ করবেন, নচেত সম্পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হবেন। রমা একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব। একাম নিরাহার স্থিতা অহম পরহিনী ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার গতি সম্পন্ন। রমা একাদশীর পারণ মন্ত্র। ভবিষ্যৎ ভগবানকে ভোগ নিবেদন করে একই পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। প্রসাদ করে পালন করা প্রয়োজন, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। আর অবশ্যই একাদশীর দিন ও পরের দিন প্রসাদ গ্রহণ করতে হবে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনান কেশব প্রসীদেব সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন করুন না কেন। ভগবানকে ভক্তি করে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয়। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী সঠিকভাবে পালন করা আমাদের সকলেরই কর্তব্য। আমার সমগ্র সনাতনী ভাই বোনেরা, এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে, নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সর্বোপরি শ্রীমদ্ ভাগবত গীতা, উপনিবেশ, মহাকাব্য, দর্শন, বেদাতি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন। বর্তমানে অনেক সনাতনী ভাই বোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমান্যতা ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে প্রতিপন্ন হয়। আমার সমগ্র সনাতনী ভাই বোনেরা, এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে, নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করব? রাজার নির্দেশ আজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউই আহার গ্রহণ করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, তুমি যদি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে
প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এই বলে শোভন ব্রত পালনে বদ্ধপ্রতিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সম্পূর্ণ করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহের বাস করতে লাগলো। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সৌম্য শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভন ও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নরকবাসী সকলের কুশলতা বার্তা জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষ রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সৌম্য শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সৌম্য শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর ও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সৌম্য শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে সে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দেব সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।